নমস্কার, দর্পণ তঞ্জন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। এ রাজ্যের নারীদের নিরাপত্তা দেওয়ার জন্য বিধানসভায় বিল পাশ করেছেন রাজ্য সরকার। সেই বিলে নাকি নারীদের এমন নিরাপত্তা দেওয়া হয়েছে যা নাকি আগে কেউ কখনো ভাবতে পারেনি। বিরোধী দলনেতা কতকগুলো কথা বললেন, রুলসে পরিণত করার দায়িত্ব কার্যকর হবে কি? গভর্নরকে, মাননীয় গভর্নরকে বলুন এটাকে সই করে দিতে বিলটা, তারপরে যদি কার্যকর না হয় তার দায়িত্ব আমাদের, আমি আবার বলি, উই ওয়ান্ট রেজাল্ট অলসো। এমন নয় যে রাজ্যে নারীদের নিরাপত্তা নিয়ে বিল ছিল না, অনেক বিল আছে। সেই বিল সংশোধিত হয়েছে বিধানসভায়, এবং দেশেও খুব কঠোরভাবে নারীদের নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে যে বিল আছে তাও কিন্তু আছে। তাহলে হঠাৎ এই বিল আনার যুক্তিকতা কোথায়, কেন নিয়ে আসা হলো? এ তো শাসক দল অনেক রকমের ব্যাখ্যা দেবেন, এ বিষয়ে বলার কিছু থাকে না। কেউ কেউ এর ব্যাখ্যা দিচ্ছেন যে দৃষ্টিভঙ্গি ঘুরিয়ে দিতে এবং সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে রাজ্য সরকার যাতে বলতে পারেন তাদের সদিচ্ছার অভাব নেই এই রাজ্যের নারীদের নিরাপত্তার ক্ষেত্রে, এবং আরজি করের ঘটনার ক্ষেত্রে তাদেরও কোনো সদিচ্ছার অভাব নেই। কিন্তু বাস্তবটা কি তাই? যদি সদিচ্ছার অভাব নাই থাকে তাহলে 21 জন উকিল, কপিল সিব্বলের মতন অত কস্টলি উকিলকে ভাড়া করে 21 জন উকিল নিয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে কি বলছে? কাদেরকে বাঁচাতে চাইছে? রাজ্য সরকারের ভূমিকা ওই 21 জন উকিলের তো কার্যত পরিমাণে যারা দোষী আরজি করের ঘটনায়, যারা ধর্ষক, তাদের পক্ষে। তারা আইনজীবীরা যে ব্যাখ্যা দিচ্ছেন সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে, তাতে বোঝাতে চাইছেন যে সরকার কোনো ত্রুটি করেনি। সত্যি কি তাই? সরাসরি চিফ জাস্টিস প্রশ্ন করছেন যে এত ঘন্টা পর কেন ময়না তদন্ত হলো, এত ঘন্টা পর কেন এফআইআর হলো? তারপরের পার্টগুলো তো ছেড়ে দিন। তদন্ত লোপাট করার জন্য যাতে কোনো চিহ্ন না থাকে দেয়াল ভেঙে দেওয়া হলো। এখন দেখা যাচ্ছে সেই দেয়াল ভেঙে টেন্ডারই নাকি ডাকা হয়নি, তাও দেয়াল ভেঙে দেওয়া হচ্ছে। এরকম অজস্র জিনিস বাইরে বেরিয়ে আসছে। যখন ঘটনা জানাজানি হয় সকালবেলায়, আরজি করের নয়, আরজি করের বাইরের শাসক দলের ঘনিষ্ঠ ডাক্তাররা সেইখানে উপস্থিত। কেন? তারা ওখানে কি করতে গেছেন? কে ডেকেছে তাদেরকে? তারা উপস্থিত মানেই তো সন্দেহজনক ব্যাপার, এবং প্রত্যেকটা মানুষের পায়ের চিহ্ন বা অন্য চিহ্ন তো আসল অপরাধীর চিহ্ন মুছে গেছে। ফলে সদিচ্ছার অভাব নেই, এইটা এস্টাবলিশ করতে গিয়ে এই বিলটাকে আনা হয়েছে। কিন্তু এই বিল এনে 21 জন উকিল দিয়ে দোষী এবং ধর্ষণকারীদের বাঁচানোর কেন চেষ্টা করছেন রাজ্য সরকার? তাহলে এই বিল আনার যৌক্তিকতা কোথায়? একদিকে বিল নিয়ে এসছেন বিধানসভায়, বিরোধী দল যারা আছেন তারাও সমর্থন করেছেন, আর অন্যদিকে 21 জন উকিলকে নিয়ে প্রচুর কোটি কোটি টাকা খরচা করে সুপ্রিম কোর্টে লড়াই করছেন আরজি করের ঘটনায় নাকি সরকার বা প্রশাসন বা কাউর কোনো গাফিলতি নেই। এটা মেনে নেওয়া যায়? এটা সদিচ্ছার প্রকাশ বলা যায়? এটাকে সদিচ্ছার প্রকাশ বলা যায়? গোটা রাজ্য জুড়ে যে বিক্ষোভ, গোটা দেশ জুড়ে যে বিক্ষোভ, দেশের বাইরে যে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, সেই বিক্ষোভের তো কিছু যৌক্তিকতা আছে। মানুষ তো কিছু অনুভব করছে যে কোথায় সরকার ত্রুটি করেছে, কোথায় প্রশাসন ত্রুটি করেছে, কোথায় আরজি করে যারা অ্যাডমিনিস্ট্রেশন চালান তারা ত্রুটি করেছে, কিভাবে তথ্য গোপন করার চেষ্টা করা হয়েছে, কিভাবে তথ্য ড্যামেজ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমি যতটুকু ইনফরমেশন পেয়েছি, আমি ছাত্রছাত্রীদের কোনো দোষ দিচ্ছি না। বহিরাগত কিছু রাজনৈতিক লোক যারা বাংলায় অশান্তি করতে চান, বাম এবং রাম, তারা একত্রিত হয়ে এই গন্ডগোলটা করেছে। নিহত ডাক্তারের মা বাবা আজকে দাঁড়িয়ে আজকাল প্রকাশ্যে মুখ খুলছেন যে তাদের নাকি টাকা দিয়ে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল পুলিশের পক্ষ থেকে। ভাবা যায়? এই প্রশাসন নাকি গেছে নারীদের সুরক্ষার বিল আনতে,
ও বিল এনে কী লাভ? ও বিলের মতন পড়ে থাকবে। যে ধরনের অত্যাচার টর্চার হয় সেই ধরনের অত্যাচার টর্চার হবে। মাথা ভাঙায় মানুষ প্রতিবাদ করতে গেছে, রাস্তায় ছবি এঁকে হাতে মোমবাতি নিয়ে শাসক দলের লোকরা তার উপর চড়াও হচ্ছে। কলকাতার বুকে গড়িয়াতে চেষ্টা করেছিল, সফল হয়নি। এটাই যদি শাসক দলের অ্যাটিটিউড হয়, তাহলে এই বিধানসভায় বিল এনে কী লাভ? ঠিকই তো, যে বিধানসভায় বিল আসছে আর 21 জন উকিল লড়াই করছে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে ধর্ষণকারীদের পক্ষে, দোষীদের পক্ষে, রাজ্য সরকার ত্রুটিমুক্ত এটার দাবি নিয়ে তারা লড়াই করছেন। ভাবা যায় মানুষকে এগুলো বুঝতে পারছে না? মানুষ যদি সত্যিই বুঝতো তাহলে এই জনজাগরণ ঘটতো না। সরকারের এটা বোঝা উচিত। এই বিল এনে তারা একটা আই ওয়াশ করতে চাইছেন। বিল অনেক আছে। সত্যিই যদি সরকার চায় তাহলে প্রচুর পরিমাণে নারী সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে প্রচুর পরিমাণে কঠোর ব্যবস্থা নেওয়া যেতে পারে। এ রাজ্যের মহিলা কমিশন তো মানে ধীরে ধীরে ভারে পরিণত হয়েছে। এখনো পর্যন্ত মহিলা কমিশনের এত বড় ঘটনা, দেশ ছাড়িয়ে বিদেশে চলে গেছে, মহিলা কমিশনের ভূমিকা দেখছেন, দেখতে পাচ্ছেন। অথচ একজন মহিলা কমিশন আছে, তার সদস্য আছে। কী জন্য আছে জানা যায় না। মহিলা কমিশন মহিলাদের সুরক্ষার জন্য, অথচ জানা যায় না। শাসকদের তাবেদারি করতে গিয়ে আজকাল সমস্ত কিছু শেষ হয়ে গেছে এই রাজ্যে, এবং এমন অবস্থায় পৌঁছে গেছে যে মানুষের এই গণজাগরণের মধ্যে দৃষ্টি ঘোরাতে সরকারকে বিল আনতে হচ্ছে। আবার 21 জন আইনজীবীকে নিয়েও সুপ্রিম কোর্টে লড়াই করতে হচ্ছে যে দোষীরা, এই আরজিকরের ঘটনায় আরজিকরের প্রশাসন থেকে শুরু করে কেউ দোষী নয়। সত্যি যদি আরজিকরের প্রিন্সিপাল দোষী না হতো তাহলে সিবিআই অ্যারেস্ট করলো কেন? এই দুর্নীতির প্রশ্ন তো দীর্ঘদিন ধরে অভিযোগ হয়ে আসছে। একসময় রাজ্য শাসক দলের সাংসদ এবং ডাক্তার, শাসক দলের মুখপত্র ছিলেন, তিনিও অভিযোগ করেছিলেন আরজিকর নিয়ে যে এই রকমভাবে দুর্নীতি হচ্ছে। এরকম নয় যে নতুন করে হয়ে আসছিল এই ব্যাপারগুলো। এখন যেহেতু প্রকাশ পেয়ে গেছে এই ঘটনাকে কেন্দ্র করে, আরজিকরের ঘটনাকে কেন্দ্র করে, এখন ধামাচাপা দেওয়ার জন্য, মানুষের দৃষ্টিভঙ্গি ঘোরানোর জন্য নতুন করে আবার মহিলা সুরক্ষার বিল, এর কোনো অর্থ আছে? এই বিলটি এখানে পাশ হওয়ার পরে মাননীয় রাজ্যপালের কাছে যাবেন। তিনি তাড়াতাড়ি এটা পাশ করলে এটা রাষ্ট্রপতির কাছে যাবে। রাষ্ট্রপতির কাছে গেলে এটা আইনে পাশ হবে, এবং এটা আইনে পাশ হলে এটা একটা ইতিহাস হয়ে থাকবে। একদিকে মহিলা সুরক্ষার বিল, একদিকে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে 21 জন আইনজীবীকে নিয়ে কোটি কোটি টাকা খরচা করে সরকার লড়াই করছেন দর্শকদের পক্ষে, যারা প্রশাসনে দোষী, যারা তাদের পক্ষে। এবং কার্যত মানুষ ক্ষুব্ধ তো এই কারণেই, এই দুমুখী তত্ত্বের জন্যই মানুষ আজকে শহর জুড়ে, রাজ্য জুড়ে রাস্তায় নেমে পড়েছে। যে হাজার হুমকি, হাজার কিছুতে বোধহয় তা থামাতে পারছে না শাসক দল। যত তাড়াতাড়ি বোধোদয় হয় তত তাড়াতাড়ি ভালো। তবে এই বিল আসুক, কিন্তু এটা নিশ্চিন্তে বলা যায় যে এরকম বিল অনেক আছে। সরকারের যদি সদিচ্ছা থাকে, যা বিল আগে আছে তাতে কিন্তু নারীকে প্রকৃত সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে সেই সুযোগ সরকারের কাছে আছে, ছিল। সরকারের ব্যর্থতায় তা ইমপ্লিমেন্ট করা যায়নি। আজকের এপিসোড আপাতত এইটুকুই। পরের এপিসোডে অন্য বিষয় নিয়ে আসছি। ধন্যবাদ।